বলি চাকরি তো গেল, এবার জেনে নিন সুদে আসলে 2016 সাল থেকে এখনও পর্যন্ত মোট কত টাকা ফেরত দিতে হবে চাকরিহারাদের। তো চলুন বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতেই জানিয়ে দিই। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। বেতনের টাকা ফেরত দিতে হবে, কিন্তু কাদেরকে? সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী যারা চিহ্নিত অযোগ্য তাদের বেতনের টাকা ফেরত দিতে হবে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের তরফে 3টে ক্যাটাগরি করে দেওয়া হয়েছে। কারা কারা ব্ল্যাঙ্ক ওএমআর সিট জমা দিয়েছিল তাদের নামের তালিকা ইতিমধ্যেই তৈরি করা রয়েছে। কলকাতা হাইকোর্টে সেই তালিকা জমা পড়ে তাদেরকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। এতদিন তারা যে বেতন পেয়ে এসেছেন, অর্থাৎ 2016 সাল থেকে তার 12% সুদের হারে টাকা ফেরত দিতে হবে। ফ্রেশ সিলেকশন প্রসেসে তারা বসতে পারবেন না। এসএসসির দেওয়া তথ্য অনুযায়ী সংখ্যাটা 5485 জন। প্যানেলে নাম না থাকা সত্ত্বেও যারা চাকরি পেয়েছেন, যারা সাদা খাতা জমা দিয়ে কিংবা ওএমআর সিটে নম্বর জালিয়াতি করে চাকরি পেয়েছেন, তাদের সমস্ত বেতন ফেরত দিতে হবে। সঙ্গে গুনতে হবে সুদের টাকাও। সব মিলিয়ে তা মোটা অঙ্ক দাঁড়াবে। নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডিতে বেআইনি নিয়োগের ক্ষেত্রে এই টাকা ফেরাতে হবে, সেটাই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। যা খবর, নবম দশমে চাকরির ক্ষেত্রে একজন 40,000-এর কম বেশি মাইনে পান। এটা তার স্টার্টিং স্যালারি। 2019 থেকে বেতন পেলে 2024-এর মার্চ অবধি সেটা প্রায় 24 লক্ষের কাছাকাছি। এরপর বেতন বাড়তেও পারে, সেক্ষেত্রে সংখ্যাটা আরও বেশি। একাদশ, দ্বাদশের ক্ষেত্রে স্টার্টিং স্যালারি মোটামুটি 44,000-এর আশেপাশে। এই হিসেবে এগোলে 2024 অবধি প্রায় 26 লক্ষ টাকা বেতন হবে ওই শিক্ষকের। এরপর টাকা বাড়লে বাড়বে মোটের পরিমাণও। গ্রুপ সির ক্ষেত্রে চাকরির একেবারে শুরুতে একজন 26 থেকে 27,000 টাকা দিয়ে শুরু করেন। স্টার্টিং স্যালারি ধরে এগোলে মোটামুটি 2024 অবধি 16 লক্ষের টাকার আশেপাশে হবে। গ্রুপ ডির ক্ষেত্রে শুরু 19,000 টাকা ধরলে 2024 অবধি তা 11 লক্ষের মতো হয়। এরপর টাকা বাড়লে বাড়বে মোটের পরিমাণ, অর্থাৎ কয়েক লক্ষ টাকা ফেরাতে হবে এই চাকরিহারাদের।